ওরে মারে, আর পাচ্ছি না রে, গেল, আমার চোখ দুটো কানা হয়ে গেল। আমি একা একা খেতে মরছি, আর এদিকে লাট সাহেবের বউ মেকআপ করছে। বলি কি সাচ্চুন্নি, যত মেকআপ ডল, সুন্দরী হতে পারবি না। তুই কাকে শাকচুন্নি বলেছিস রে? হ্যাঁ, যে শুনেছে তাকে বলেছি। তোর এত বড় সাহস, আমাকে শাকচুন্নি বলিস? আসলে তুই নিজে একটা শাকচুন্নি আর পেতনি। যা গিয়ে রান্না কর। আমি রান্না করতে পারবো না। রান্না না করলে শ্বশুর আপা কি খাবে শুনি? কথা শোন রূপা, যা কে ভদ্র শিয়ালিনীর মতো রান্না কর গিয়ে। তোর শ্বশুরের জন্য এতই যখন দরদ হচ্ছে, যা না গিয়ে তুই রান্না কর। কেন রান্না করবি না শ্বশুরের জন্য শুনি? সম্পত্তি নেওয়ার সময় তো ঠিকই নিবি। আরে আমি মনে হয় একা একাই সম্পত্তি নিব, তুই মনে হয় নিবি না। আমি সাফ সাফ বলে দিচ্ছি, আজ থেকে আমি আলাদা খাবো। তুই আলাদা খেলে মনে হয় আমি বসে বসে খাবো? আমিও আলাদা খাবো, আর সেই সাথে সম্পত্তিরও ভাগ নিব। আজ আসো শ্বশুরের বেটা। কি ব্যাপার বৌমারা, তোমরা আবারও শুরু করেছো? তোমাদের এই ঝগড়া আমার আর ভালো লাগে না। আমাদেরও ভালো লাগে না শ্বশুর আব্বা, আমরা আর এভাবে একসাথে খাবো নি। আমরা আজ থেকে আলাদা খাবো। আপনি সব সম্পত্তি আমাদের মাঝে ভাগ করে দিন। কি বলছো কি এসব বৌমা? তোমাদের শাশুড়ি মরার এখনো 1 বছর হলো না, তোমরা এরই মধ্যে আলাদা হতে চাচ্ছ? আমি বেঁচে থাকতে কখনোই হতে দিব না, এই আমি বলে দিলাম। আলাদাও হব, আর সম্পত্তির ভাগ তো আমি নিবই নিব। এখন শুধু শ্বশুরের বেটা আসার অপেক্ষা। ইরি মাইরি, ডোরা পড়ে গিয়েছে, দেখ ভাই দেখ। সো ফানি। ছোটদের খেলা দেখতে বেশ মজাই লাগছিল, তাই না দাদা? হ্যাঁ রে ভাই হ্যাঁ, যদি ক্ষুধা না লাগতো তাহলে আজ সারাদিন এখানে বসে ওদের খেলাই দেখতাম, কিন্তু মাঝখান থেকে ক্ষুধাটা লেগে গেল। চলো দাদা, তাড়াতাড়ি বাড়ি থেকে খেয়ে তারপর আবারও এসে খেলা দেখবো। বউ, মাই ডিয়ার বউ, বউ, ও বউ, মাই ডিয়ার শেফা, আমার ক্ষুধা লেগেছে, আমার জন্য খাবার নিয়ে এসো। রূপা বউ, আমারও ক্ষুধা লেগেছে, তাড়াতাড়ি খাবার নিয়ে এসো। আজ বাড়িতে কোনো খাবার রান্না হয়নি, আলাদা হবো তারপর খাবার রান্না করবো। ইরি মাইরি, কি বলছো বউ এসব? খাবার রান্না হয়নি আবার আলাদা হবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। ঘরে চলো, আমি তোমাকে সব বুঝিয়ে বলছি। ওদিকে কি দেখছো? ঘরে চলো, আমি যা বলবো তা মন দিয়ে শুনবে। যা বলেছি সব বুঝেছো? হ্যাঁ বুঝেছি বউ। তাহলে আর দেরি কিসের? চলো তোমার বাপের কাছে চলো। আমি যা যা বলেছি তোমার বাবাকে গিয়ে তা তা বলবে, এই বলে দিলাম। ঠিক আছে বউ। তাহলে চলো। বাবা, ও বাবা, বাবা শুনতে পাচ্ছ? ও বাবা, জলদি বাইরে এসো বাবা। কি রে, তোরা এইভাবে সারের মতো চেঁচাচ্ছিস কেন? কি বলবি? আমরা আর একসাথে খেতে পারবো না বাবা, আমরা আলাদা হব। আমাদেরকে সম্পত্তি ভাগ করে দিয়ে আলাদা করে দাও তো। হ্যাঁ হ্যাঁ, আমাদের আলাদা করে দাও। বুঝতে পেরেছি ঘটনা। আমি আগেও বলেছি, এখনো বলছি, তোদের না আলাদা করে দিব আর না সম্পত্তি দিব। ইরি মাইরি, তুমি আলাদা না করে দিলে তো কি হলো? আমরা আজ থেকে আলাদা খাবো, আর রইলো সম্পত্তি, এই তো আমরা সেটাও একাই একাই ভাগ করে নিব। ফিসকে, উত্তরের জমি তোর আর দক্ষিণের জমি আমার, আর এই বাড়ির অর্ধেক তোর আর অর্ধেক আমার। ঠিক আছে দাদা, আমি রাজি। সম্পত্তির বাড়িতে ভাগ হলো, এবারে কাঁঠাল গাছের কি হবে? কি আর হবে, এবারে বড় ছেলে যে সে ওই কাঁঠাল গাছ নেবে। সব কত, ওই কাঁঠাল গাছ আমাদের। নো মানে না, ওই কাঁঠাল গাছ আমাদের। বললাম না আমাদের, না আমাদের। বৌদি চুপ করো তো, চুপ করো। এই কাঁঠাল গাছ কেটে 2 ভাগ করা হবে, 1 ভাগ আমরা নিব, আর 1 ভাগ দাদারা নিবে। ঠিক বলেছিস ফিসকে, দাঁড়া আমি এখনই কুড়াল নিয়ে আসছি। ওরে বলদের দল, বাড়ি আমার, সম্পত্তি আমার, কাঁঠাল গাছও আমার,
আর তোরা কিনা আমাকে উপেক্ষা করে সব ভাগ করে নিচ্ছিস। দাঁড়া, তোদের দেখাচ্ছি মজা। ইরি মাইরি, ও বউ, এই বুড়ো বাপ তো খেপেছে, এবার কি হবে? জানি না কি হবে। আমি পালাই বাবা, আমিও পালাই বাবা, পালাই। আমার কথাকে অগ্রাহ্য করা, আজ তোদেরকে মেরে তক্তা বানাবো। ইরি মাইরি, লাগছে বাবা, লাগছে, ছাড়ো। ওরে বাবা রে, ওরে মারে, ছাড়ো। বাবা গো, দয়া করে ছাড়ো। ওরে বাবা রে, ওরে মারে। কি আরো করবি সম্পত্তি ভাগ? বল, আরো করবি, আরো করবি, আরো আলাদা হতে চাইবি? মাইরি, না বাবা না, আর কখনো আলাদা হতে চাইবো না, আর সম্পত্তিরও ভাগ চাইবো না। ওরে বাবা রে। হ্যাঁ বাবা, হ্যাঁ, ছেড়ে দাও, ছেড়ে দাও। যা, চোখের সামন থেকে চলে যা। যত সব